অসুস্থ হয়ে গেছিল তো খাচ্ছিল না 2 দিন ধরে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি খাওয়া দাওয়া করছে। এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে ওর খাওয়া দেখে আমাদেরই মানে খুশি লাগছে, তাই না? শান্তি লাগছে না এখন একটু? ফুসফুস করে হ্যাঁ, সুন্দর করে খাচ্ছে। খাও 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 বাবা। এগুলো ফ্যান্সিতে তুলবা নাকি? কেমন লাগছে? সুন্দর লাগছে, ইউনিক। এই গাড়িতে ফার্স্ট টাইম মামলা খেলাম এন্ড মামলা খেয়ে খুবই হতবাক। সামনে ঈদ, অনেক কেনাকাটার সিস্টেম ছিল, 3000 টাকা মামলা খেয়ে গেলাম। সাইকেল ব্লগিং, এতদিন সবাই আপনারা মোটো ব্লগিং দেখেছেন, একটা সাইকেল ব্লগিং। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো আজকে একদম সকাল সকাল উঠতে চেয়েছিলাম, বাট উঠতে পারিনি, যেহেতু কালকে অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে, দৌড়ে নেবানো হয়ে গেছে, এই জন্য এটা শরীর খারাপ করছিল। তো যাই হোক, উঠলাম ঘুম থেকে, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, এখন যাচ্ছি শপের দিকে প্রতিদিনের মতো। যাই শপে, দেখলাম ক্যামেরায় রাশ আছে, আর এখন সোহাগ ভাই মেবি একা আছে, পলক ভাই খাওয়া দাওয়া করতে গেছে, এই জন্য যাই যে একটু টাইম দিই ওখানে। তো দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। আজকে সারাদিন মিলে আজকের ডেইলি ব্লগ, ঈদের মেবি আর মাত্র 3-4 দিন আছে। তো এখন বের হওয়া যাক, যে একটু সময় দিই। আর আজকে প্রোডাক্টও যেহেতু ঢুকবে অনেকগুলা। এখন বাজে বিকেল 4টা, সেই সকালবেলা দেখা যাচ্ছে শপে গেছি, মানে দুপুরে দেন এখন 4টা বেজে গেছে। খাওয়া গোসল তো নাই, শপেই আছি, কারণ টুকটাক কাজ করছিলাম। আর যেহেতু সোহাগ ভাই আমার কাছে একটা জিনিস চেয়েছিল, সেটা হলো যে শপিং করার জন্য একটু সময়। এখন বলতে পারেন শপিং তো এখানেই করা যাবে না, ভাই দেখা যাচ্ছে তার নানির জন্য না কার জন্য শাড়ি কিনবে, তারপরে ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু কিনবে, যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না আর কি। তো ওই জন্য একটু সময় চেয়েছে। তো খাওয়া দাওয়ার করতে এমনি দুপুরে যাই, তারপরে এক্সট্রা 1-1.5 ঘন্টা সময় দিয়েছি। ওই জন্য আমি ওই সময়টা কাভার দিচ্ছি, কারণ ঈদের সময় আমাকে টাইম দিতে হবে। এতক্ষণ আলহামদুলিল্লাহ সকাল থেকে ভালোই কাস্টমার ছিল, এখন একটু ফাঁকা ফাঁকা। আর এই যে নতুন ওল্ড মানি চলে এসেছে। ওল্ড মানি বলতে সলিড শার্টের খুবই ডিমান্ড আলহামদুলিল্লাহ, যেমন এগুলোর স্টক নাই, তো নিউ স্টক চলে এসেছে সব ডিমান্ডিং কালারগুলোর। এটা যেমন ব্ল্যাক কালার, তারপরে নেভি কালার, তারপরে এই যে এই কালারটা খুবই ডিমান্ডিং, সবগুলো আবার স্টক চলে এসেছে, কারণ একটারও স্টক ছিল না। আর এই যে আমার গলায় মালা দেখছেন, এটা আসলে মালা না, এটা হলো প্রাইস ট্যাগ। আমি মানে গলায় রেখেছি যেন হারিয়ে না যায় বা খুঁজতে ইজি হয়। তো এখন এগুলো প্রাইজিং করি, আরও কিছু প্রোডাক্ট আসার কথা আছে। আর পলক ভাই খাওয়া দাওয়া করে চলে এসেছে, আমি একটু পরে সোহাগ ভাই আসলে বাসায় চলে যাব, তখন আমার আর আহামরি কাজ থাকবে না। আর এমনি তো আজকে শহর একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাও আলহামদুলিল্লাহ টুকটাক ভালোই কাস্টমার ছিল। সন্ধ্যার দিকে আশা করি ভালো কাস্টমার থাকবে, মানে স্টুডেন্টদের ছুটি হয়ে গেছে। তো আমাদের শহরে তো আবার দেখা যাচ্ছে এমনি যখন স্টুডেন্টরা সব চলে যায়, তখন শহর ফাঁকা ফাঁকা হয়ে যায়, কয়েকদিন পরে দেখতে পাবেন। বিশেষ করে দেখা যাচ্ছে কালকে থেকে বোঝা যাবে, আজকে ম্যাক্সিমাম চলে গেছে, আর যারা যায়নি কালকে চলে যাবে। বাট আমার গলার মালাটা কিন্তু ভালোই লাগছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো শপে আর আধা ঘন্টার মতো থাকি, সোহাগ ভাই আসলে আমি বাসায় চলে যাব। আমার গলার মালা এখন পলক ভাইয়ের গলায়, আরে ভালোই লাগছিল, কারণ পলক ভাই এই কাজগুলা, মানে পলক ভাইয়ের কাজ যেহেতু, এই জন্য পলক ভাইকে দিয়ে দিলাম আমার মালা। কিন্তু ভালোই লাগছে কিন্তু মালাটা, ভালোই লাগছে। তো এগুলোর আবার ভিডিও করতে হবে, কারণ নতুন কিছু কালার আছে। নতুন কালার বলতে এই যে ডিপ গ্রিন, এটা মানে অনেক নামই দেওয়া যেতে পারে, বাট আমি ডিপ গ্রিন বললাম যেহেতু ডিপ গ্রিন। এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, অনেক জোস লাগছে আসলে। সামনাসামনি দেখলে কোয়ালিটিটা বুঝতে পারবেন, খুবই সুন্দর। আপনারা যারা ফেন্সি থেকে এখনো নেননি এই সলিড শার্টগুলো ট্রেন্ডিং, তারা নিয়ে নেবেন, খুবই সুন্দর কোয়ালিটি। ফাইনালি সোহাগ ভাই আসলো, শপিং ডান নাকি সবার জন্য? ফ্যামিলির জন্য শপিং ডান। সোহাগ ভাই তো আমাদের এখান থেকে সারাদিন শপিং করে। আর এই যে এটা ভাইকে প্রিন্ট করে আনতে বললাম, নিয়ে এসেছে আপ টু 40% ডিসকাউন্ট, যেহেতু আমাদের ফেন্সিতে এখন অনেক ডিসকাউন্ট চলছে, ব্যাগে ডিসকাউন্ট চলছে। আর আমার একটা প্রোডাক্টের 40% দেওয়া আছে, এই জন্য আপ টু 40% ডিসকাউন্ট দিয়ে দিলাম। এখন বাইরে থেকেও দেখতে পাবে মানুষ, কারণ সবাই তো আর ফোন দেখে না, সবাই তো অনলাইনে দেখতে পারে না। আর এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ক্রাউড থাকে, যদিও এখন শহর একটু ফাঁকা ফাঁকা। ভালোই লাগছে নাকি? না, আমরা আমাদের শপের এই 3 মাস সময় আজকে প্রথমবার বাইরে কিছু দিলাম, মানে এইভাবে ডিসকাউন্ট বাইরে থেকে, কারণ সবসময় অনলাইনে প্রমোশন করা হয়, এবার প্রথমবার এরকম পোস্টার টাঙালাম বাইরে। আর পোস্টারটাও সুন্দর হয়েছে, এটা কিন্তু এআই দিয়ে করা। হ্যাঁ, গরু থাকলে ভালো লাগতো, এটা এআই দিয়ে করা কিন্তু। আলহামদুলিল্লাহ ফাইনালি সব থেকে বের হতে পারলাম। এরে আল্লাহ, ব্লগেই, আরে আল্লাহ আমার দিকে ব্লগে হাই দিতে যে খেয়াল করেনি, পড়তে লেগে গেছিল। যাই হোক, মানে সারাদিন পর এই যে লিচুগুলো ভালো তো নাকি? নাফিসার জন্য আবার লিচু নিয়ে আসতে বললাম, সোহাগ ভাই আপনি খান। সোহাগ ভাই ওখান থেকে টেস্ট করছে। তো আলহামদুলিল্লাহ তখন অনেক রাশ ছিল, আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম একটা ভিডিও করে বাড়ি যাব তাই। তো এই যে সব কাজ সাথে 6টা বেজে গেছে, এখন আমার খাওয়া গোসল কিছুই হয়নি, এখন বাসার দিকে যাব একটা চা খেয়ে। তো ভালোই লাগছে, ঈদের টাইম তো একটু এফোর্ট দিতে হবে। এখন একটু ঢিল ইনশাল্লাহ সন্ধ্যার পরে আর কি একটু রাশ আশা করা যেতে পারে, যদিও শহর ফাঁকা ফাঁকা, এগুলোতে পা রাখা যায় না। বাট এখন অনেকেই চলে যাচ্ছে,
যারা স্টুডেন্ট। হ্যাঁ, গরু কিনতে গেছে নাকি? তো দেখা যাক কি হয়, বাট সবটা দেখতে অনেক সুন্দর লাগছে বাইরে থেকে, এই জন্য ভিডিও আরো ধরে রেখেছি। গল্প করতে করতে তুর্য ভাই চলে এসেছে, কিন্তু কষ্ট লাগলো তুর্য ভাই জার্সি পরে আছে আর্জেন্টিনার। এটা কষ্ট না, আমিও আর্জেন্টিনা, কিন্তু আমাদের দোকান থেকে লাইনি। ঠিক আছে প্লেয়ার এডিশন, কিন্তু আমার কাছে তো ছিল, কিন্তু আমারটা প্লেয়ার এডিশন না, ফ্যান এডিশন, কিন্তু অনেক প্রিমিয়াম। খুব একটা তফাৎ করতে পারবা না ভাই। কই থেকে লিলা, কই থেকে লিলা? হ্যাঁ, হিমেলের দোকান থেকে। বুঝতে পেরেছি। ওই দেখেন ক্লিয়ার এডিশন আমাদের গান। এরা চা খাবো এখন, যাও তুমি একাই দেখো কাজে। ওমা ওমা ওমা, চাটা বানান, আমি তর্কটা করে আসি, থামেন। সোহাগ ভাইয়ের সেই জাদু। সোহাগ ভাই ভিডিওতে বলেছিল যে, কি বলেছিলেন? বলেছিলাম অনেক গরম রাজশাহীতে, হ্যাঁ শপে আসলে মিন্ট লেমন নিয়ে আসবে। তো এক আপু এসে দিয়ে গেল, সাবস্ক্রাইবার দিয়ে গেছে, তো সোহাগ ভাই সেই খুশি। আপুকে অসংখ্য ধন্যবাদ। সাবাস সাবাস। টেস্টি। আচ্ছা ওয়েলকাম। এখন বাসায় চলে যাব, লিচু আর ওর কিছু পার্সেল আছে, এগুলো নিয়ে ফাইনালি সারাদিন পর বাসায় যাচ্ছি। এই যে নাফিসার জন্য লিচু নিয়ে নিয়েছি, ওই কয়েকদিন ধরে লিচু লিচু করছে, একবার নিয়ে গেছিলাম তারপর থেকে। তো এখন যাচ্ছে যে তুর্য ভাই বাসার ওদিক যাবে, একসাথে চলে যাচ্ছি, কারণ একই দিকে বাসা। তো যাওয়া যাক, খুশি হবে। লিচু নিলাম ফাইনালি, আর ওর পার্সেল ছিল কিছু, ওগুলোও নিয়ে নিলাম। যে বাইরে গরম, ভয়ঙ্কর গরম, এখন তো তাও সন্ধ্যা হয়ে গেছে, তাও গরম। সারাদিন পর নাফিসাকে দেখছি, ভালোই লাগছে। তোমার জন্য তো সারপ্রাইজ আছে, কতদিন ধরে লিচু লিচু করছো না, একবার এনে দিয়েছি, তারপরে ওর ভালো লেগেছে, আর ওই লিচু খুবই পছন্দ, আর থাকে লিচু কয়েকদিন। তো তো এই যে এতগুলা লিচু এনে দিলাম, কিন্তু আমি দুইটা না 100টাই আছে, আলাদা দুইটা ইয়েতে দিয়েছে, তাই সোহাগদেরকে এমনি দিলাম শপে খাওয়ার জন্য। খুশি হলা? আচ্ছা তোমার পার্সেলগুলো এনেছি। নাফিসা রুম ক্লিন করছে। হ্যাঁ, পার্সেল আনবো না? বাপরে, বাইরে যে সুন্দর আকাশ হয়ে আছে, মানে এই টাইমে পুরো ইয়েলো হয়ে থাকে, জাস্ট দেখেন, মানে গোল্ডেন, কি সুন্দর লাগছে। মানে এটা কিন্তু এডিট না, একদম রিয়েল কালার। নাফিসা, হ্যাঁ রিয়েলে আরো সুন্দর। নাফিসা এই ভিউ এনজয় করছে বসে বসে। আচ্ছা বলো। আমার শ্বশুর আব্বার সাথে মেলাদিনই কথা হয়নি, কারণ আমি ইদানিং দেখতেই পাচ্ছেন খুবই ব্যস্ত থাকছি। সারাদিন পর বাসায় আসলাম, মানে সেই সকালের দিকে বের হয়েছে, 12টার দিকে, মানে দুপুরই, কিন্তু এই কেবল 6টায় আসলাম। দেন এসে তো কারেন্ট চলে গেছিল, বাট গোসল করলাম, এত শান্তি লাগছে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে, উফ, মানে মনটা শান্তি হয়ে গেল। নাফিস একটা ব্যাগ অর্ডার করেছে অনলাইন থেকে, সেই ব্যাগটা আপনাদেরকে দেখাই, দেন খাওয়া দাওয়া করবো, কারণ ক্ষুধাও লেগেছে, দেন ভিডিও এডিট করব, তারপর আবার দৌড় দেবো। মানে একটু দৌড়ের ওপর থাকতে হবে, যেহেতু প্রতিদিনই যদিও বলছি আর 2 দিনে বিজনেস হবে, বাট ঈদের আছে আর 2 দিন, সত্যি কথা, মানে আর 3 দিন আছে মোটের ওপর, 3 দিন পর ঈদ, বাট বিজনেস হবে মেবি আর 1 দিন। এই জন্য একটু ফোকাস দিচ্ছি, আর নতুন প্রোডাক্ট আসছে তো একটু যদিও রিস্ক মনে করছি, বাট আলহামদুলিল্লাহ যে হারে মানে যাচ্ছে, খুব একটা চিন্তার বিষয় নয়। নাফিসার সুন্দর ইউনিক ব্যাগটা আগে দেখাই, যে ব্যাগ কালেকশনগুলো ইনশাল্লাহ সামনে আমাদের ফ্রেন্ডসিতেও পাবেন, আপাতত নেই, বাট ইনশাল্লাহ পাবেন খুব সুন। ব্যাগ অর্ডার করেছি, এটাই ব্যাগ, এত ছোট ব্যাগ, বুঝবা না আসলে বুঝছি না কি ব্যাগ, কারণ এত ছোট না, এখানে আবার একটা পার্ট আছে। তো ব্যাগটা রেডি করুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিজেও বুঝছি না, বাট আমি আকাশ দেখে তো ফিদা হয়ে যাচ্ছি, জাস্ট কি সুন্দর একটা দৃশ্য। মানে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা 4 তলায় থাকবো, তখন আরো সুন্দর ভিউ পাবো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু ব্যাগ ওই কি করছে আমি কিছুই বুঝছি না, মানে এত ইউনিক ইউনিক জিনিস অর্ডার দাও না। এই ব্যাগটা আমি অনলাইনে দেখাবো, তো এইটা ব্যাগ, এটা কেমন ব্যাগ? এগুলা ক্লাচ বলে, স্টাইলিং, এগুলা টাকা পয়সা রাখার জন্য না, শুধু স্টাইলের জন্য, ফ্যাশনের জন্য। এগুলা ফ্যান্সিতে তুলবা নাকি? ইয়েস, কেমন লাগছে? সুন্দর লাগছে, ইউনিক। আরেকটা নিয়েছি। আরেকটা কয় টাকা করে? 200 টাকা করে প্রাইস জেনে তুমি প্রাইস জেনে কি করবো, টাকা তো আমাকেই দেওয়া লাগলো। ও তাই তো, আমি 1600 টাকা পেমেন্ট করলাম মেবি। নাফি, এই দুইটা ব্যাগের দাম 1600। মানে এই ছোট ব্যাগ, যদিও এটা খুবই গর্জিয়াস, এই ব্যাগ আর এই ব্যাগ মিলে মনে হয় 1600 টাকা আমি পেমেন্ট করলাম। ওই কি করে দোকানের ঠিকানা দিয়ে দেয়, তো আমি আবার সব রিসিভ করি পাগলের মতো, বাট এইটা বেশি জোস। নাফিসা প্লিজ এগুলা তুলো, হ্যাঁ, কারণ এগুলো এত ইউনিক। ডেমো নিয়ে আসলাম। আচ্ছা, এগুলা তো খুবই আমি ইউনিক, জন্য ডেমো এনেছি পাগল। খুবই ইউনিক লাগছে, জাস্ট দেখেন নাফিসা কি ইউনিক ব্যাগ অর্ডার করেছে, অস্থির। এটা ফেসও দেখা যাচ্ছে, খুবই সুন্দর। কোনটা বেশি সুন্দর? এইটা বেশি সুন্দর, অনেস্টলি এটা খুবই সুন্দর। আচ্ছা সমস্যা নাই, ঈদের পরের দিন ইনশাল্লাহ যাবো। এমনি আপনি ভালো আছেন তো নাকি? যাক আলহামদুলিল্লাহ, ওইটাই। আচ্ছা ভালো থাকেন, সমস্যা নাই, ঈদের পরে যাবো ইনশাল্লাহ। তো এখন সারাদিন পর ফাইনালি খাওয়া দাওয়া করছি, মানে সকাল থেকে একটা দানা খাওয়া হয়নি, জাস্ট 5টা চা খেয়েছি মেবি। এখন আজান দিচ্ছে সন্ধ্যার, তো এখন খাওয়া দাওয়া করছি, কিছু করার নাই, এই কয়েকদিন একটু উল্টাপাল্টাই হবে সবকিছু, বাট খাই, পেট ভরে খাই, দেন এডিট করে তারপর আবার
বের হবো, বাট আমি তো বাইরের ওয়েদার দেখে ফিদা হয়ে যাচ্ছি। হেভি লাগে, প্রতিদিন এত সুন্দর ওয়েদার হয়ে থাকছে মাশাআল্লাহ। তো এখন বাজে রাত 8টা, এখন যাচ্ছি শপের দিকে। আলহামদুলিল্লাহ একটু রেস্ট নেওয়া শেষ, বাট রেস্ট তো আমি করি না, এডিটই করি, এডিটই রেস্ট মনে করি, কারণ একটু হিলানো দেওয়ার সুযোগ হয়। তো এই যে নাফিসাও রেডি হয়ে গেছে, নাফিসা এখন মায়া আপুর সাথে বের হবে আমার শাশুড়ি আম্মার জন্য কি কি কিনবে। যাই হোক, এখন হিজাব কিনবে। তো এখন যাব শপের দিকে, যে একটু মানে দেখলাম যে ক্যামেরায় ভালোই আলহামদুলিল্লাহ রাশ আছে, এখন যে একটু শপে ট্যাকেল দিই, আমি হেল্প করি সবাইকে। শপের দিকে যাওয়া যাক, আর নাফিসা যাবে বাজারে। তো এখন বের হই, পরে একটু পরে ব্লগ করছে, আর আলহামদুলিল্লাহ ব্লগ এডিটও শেষ, সব শেষ, থাম্বনেলও তুলে ফেললাম, এখন বের হই। হাতে করে কয়েকটা চুপটি করে লিচুও নিয়ে নিয়েছে 3-4টা। না আজকে বাইক বের করে নিয়ে এই যে অগিকে খুঁজে মরি, আর যখনই দেখতে পাই এই জায়গাতে থাকে। আর আজকে একটা গুড নিউজ আছে, আপনাদেরকে দিচ্ছি। না বাইক বের করবো না, অগি এই সময় ঘুমাচ্ছ নাকি? গুড নিউজ হলো আলহামদুলিল্লাহ আমাদের গরু খাওয়া দাওয়া করছে, এই যে জাবর কাটছে এখন। আর আজকে নাকি ভালোই খেয়েছে, চাচির মুখে আমি শুনলাম যে অনেক খেয়েছে আলহামদুলিল্লাহ, কারণ খাওয়ার দরকার ছিল, ও মানে অসুস্থ হয়ে গেছিলো তো খাচ্ছিল না 2 দিন ধরে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি খাওয়া দাওয়া করছে, এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে ওর খাওয়া দেখে আমাদেরই মানে খুশি লাগছে, তাই না? শান্তি লাগছে না এখন একটু? ফুসফুস করে হ্যাঁ সুন্দর করে খাচ্ছে। খাও 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 বাবা, আমরা চলে গেলাম, থাক ডিস্টার্ব করবো না, তুমি খাও। আর আজকে হ্যাঁ ওই এদিকে বসে আছে, আর ফ্যান ওদিকে। আসলে গরু এরে আল্লাহ, বৃষ্টি বৃষ্টি না, এমনি শব্দ মেশি। বের হই বের হই। না এটা বৃষ্টি না, কি পানি কোথা থেকে পড়ছে? ওরে এই যে এদিক দিয়ে, এখানে আজকে কি যেন করেছে, তো এদিক দিয়ে পানি পড়ছে। আরে আজকে এখানে কি জানি করেছে, মোটর করেছে নাকি। আসো আসো, আমরা এখানে ভাগাভাগি করছি, মানে কাহিনী দেখা যাচ্ছে ফ্রেন্সি যেটা পেজ সেটা তো ছেলেদের, এই জন্য ওটা দেখা যাচ্ছে আমি মেনটেন করি, আমার দায়িত্ব। তো আমরা নিজেদের মধ্যে কম্পিটিশন করছি, বলছে আমার ফলোয়ার বেশি, হ্যান ত্যান, যাই হোক সব মিলে তো আমাদেরই। তো এখন আমরা শপের দিকে যাচ্ছি, আর আমাদের ইচ্ছা আছে আলাদা আলাদা শপও করার, ছেলে আর মেয়েদের, তখন আসল কম্পিটিশন হবে। তো দোয়া করবেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এখন যাচ্ছি শপের দিকে, কাছাকাছি আছি, দৌড়াতে দৌড়াতে শপে যাচ্ছি, কারণ আলহামদুলিল্লাহ এখন রাশ আছে তো, যে একটু ভালোভাবে সময় দিই। শপেই ছিলাম, এখন ভালোই রাশ। এই যে বাজন আসলো, এসে ওর গল্প মামলা শোনাচ্ছে। খেয়ে গেছি আজকে, ওই 3000 কালকে টাকা। পাট নিয়ে বললো আমি জীবনে মামলা খাইনি, আমি ওকে সতর্ক করলাম যে তুমি হেলমেট টেলমেট বেশি নাও না, নেওয়া উচিত তোমার, এক মিনিট। মামলা খেয়ে যাবা। দিয়ে নগদের উপর এই যে 3000 টাকার মামলা খেয়ে কেবল আসলো। কেমন লাগছে প্রথম, জীবনের প্রথম রাজশাহীতে খুবই মামলা খারাপ। খাওয়ার? মানে জীবনের প্রথম না, আমি রাত্রিতে 2বার মামলা খেয়েছি এর আগে। তো সেদিন যে পাট নিয়ে আজকে- বলছিলা, এটা এই গাড়িতে না, R15 MA আমি খাইনি, আমার গাড়িতে এই গাড়ি খাইনি, আগের জিক্সারে খেয়েছি আমি 2বার মামলা। কেমন লাগছে? এই গাড়িতে ফার্স্ট টাইম মামলা খেলাম, এন্ড মামলা খেয়ে খুবই হতবাক। সামনে ঈদ, অনেক কেনাকাটার সিস্টেম ছিল, 3000 টাকা মামলা খেয়ে গেলাম, 3 দিনের টাকা উসুল আমার। আমার হলে তো গাড়ি নিয়ে চলে যায়। যাই হোক, এখন যাই শপের মধ্যে একটু সময় দিব, তারপর বাঁধনকেও সময় দিব। এখন বাজে রাত 12টা, আমি এতক্ষণ ভিডিও করার সুযোগ পাইনি। আলহামদুলিল্লাহ আজকেও ভালো রাশ ছিল। এই যে কেবল দেখা যাচ্ছে একটা ক্লোজ ভাই ব্রাদার এসেছিল কয়েকটা, তো সবাই হিউজ শপিং করে নিয়ে গেল। যদিও ব্লগ করতে পারতাম, বাট করা হয়নি যেহেতু সময় দিচ্ছিলাম। এরে আল্লাহ 0.5 হয়নি, কিন্তু আমার ফেস একটু খারাপ লাগবে, সমস্যা নাই, এই ক্লিপ আর নেওয়া যাবে না। এই যে গুলটু প্রতিদিন এই টাইমে গুলটুকে নিয়ে থাকে নাফিসাও আজকে মেলা শপিং করতে গেছিল, জুতা কিনেছে, তারপরে অনেক কিছু কিনেছে। নাফিসার সব শপিং যেগুলো বাসায় যে দেখাবো নি, সমস্যা জুতা টুতা মেলা কিছুই কিনেছে। নাফিসা বলছে সেলর থেকে আর জুতা কিনবো না। তো কয় টাকা? 500 সেলর থেকে নিয়ে 1 মাসে ফেটে গেছে। যাই হোক, তো এই হলো অবস্থা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখন একটু সোহাগ ভাই যেহেতু 12টার মধ্যে যেতে হবে, আজকে হৃদয় ভাই নাই, বাসা লাগিয়ে দিবে, এই জন্য তাড়াতাড়ি কিছু কাজ আছে। এই যে নিউ প্রোডাক্ট, অস্থির কিছু প্রোডাক্ট যেগুলো শপে এসে আপনারা নিতে পারবেন, অস্থির আসেনি, এগুলো সবই ইউনিক। চকলেট আগের বার হিট, তারপরে এইটা উফ মানে অস্থির সব, এগুলো আবার স্টক করলাম। তারপরে এই যে এইটা এত সুন্দর কাপড়, তো এগুলো ঈদের ধামাকা, লাস্ট ধামাকা, কালকে আরো ধামাকা আসবে। আপাতত তাড়াতাড়ি ভিডিও করে হিসেবটা নিয়ে নিই। হাঁটতেও পারে, এই যে আজকে প্রথম হাঁটছে, মানে আপনারা দেখছেন হাঁটছে। তো এখন তাড়াতাড়ি গুলো মানে করে কাজগুলো করে নিই। আজকে বাজারে হেভি ঘোরাঘুরি হয়েছে নাকি, সেই 9টায় না কখন গেছে, 12টার সময় গাওয়ার শেষ হলো, মানে 11:30টার দিকে হেভি ধরাধরি। আচ্ছা পরে কাহিনী শুনবো, আপাতত কাজগুলো করে নিই। তো আজকে ফার্স্ট দোকান লাগিয়ে দিলাম, দিয়ে এখন যাচ্ছি বাসায়। আজকে আবার বাইক বের করিনি, দিয়ে পলক ভাইয়ের সাইকেলে আমরা 2জন মিলে বসে গেছি, রিক্সা বাইরে নাই। সোহাগ ভাইকে বললাম চলে যান, গেল না, দাঁড়িয়ে আছে। আমরা চলে যাচ্ছি, আমরাই সুখী মানুষ।
পিছে থাকেন না, অ্যাক্সিডেন্ট হবে। যদি আমাদের গতি 4-5 হবে মেবি, না 10। প্রো রাইডার নাকি আপনি? তো এখন আমরা চলে যাচ্ছি এবারে সেই গতিতে, নাকি বাঘের গতিতে। এখন তাও 10-এর উপরে আছে। ও বাপ, ভয় লাগছে। যাই না, সে বাইক বের করিনি, তার মূল কারণ হলো যে বাইক বের করলে আমার শুধু হয় যে শপে আনা হয়, সারাদিন পরে থাকে রোদে, মানে দেখা যাচ্ছে ধুলাবালি পরে, দিয়ে আবার রাতের বেলা নিয়ে যাওয়া হয়। এতটুকুর জন্য বাইক বের করতে ইচ্ছা করে না। তো এই যাওয়ার টাইমে রিক্সা পাওয়া যায় না, এটা একটা প্যারা। সমস্যা নাই, পলক ভাই এদিক দিয়ে যায়, নামে এদিক। এখন যাই, আলিফের দোকানে একটু বসবো, দিয়ে ঢুকে যাবো বাসায়। আজকে আগে আগে বন্ধ করে দিয়েছি যেহেতু, বাইরে একটু বসবো না। আজকে আলহামদুলিল্লাহ ওই সোহাগ ভাইয়ের জন্য আরো আগে লাগিয়ে দিলাম, ভাইয়ের বাসা লাগিয়ে দিবে, তো যাওয়া যায়। হ্যাঁ, সাইকেলে চড়ে ফার্স্ট ভিডিও না, এর আগে ও করেছি, শুধু ইউটিউবে করেছি না সন্দেহ। কারণ আমাদের কারোই তো সাইকেল নাই, মানে পরিচিত কারো বা বন্ধুর, বুঝলেন নি? সাইকেল ব্লগিং, এতদিন সবাই আপনারা মোটো ব্লগিং দেখেছেন, একটা সাইকেল ব্লগিং। খালি মিটারটা থাকলে 100 ভিডিও হচ্ছিল মনে হয়। তো ফাইনালি একটু আগে বাসায় আসলাম, খুবই ক্লান্ত, সারাদিন অনেক দৌড়ে বেড়ানো হয়েছে, সবই তো দেখলেন টুকটাক। আজকে তেমন ভ্লগও করতে পারিনি, তার জন্য মাফ করবেন, আজকে খুবই ব্যস্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সুন্দর দিন কেটেছে, কিন্তু খুবই ক্লান্ত। আধা ঘন্টা আগে বাসায় গেছি, আধা ঘন্টা ধরে রেস্ট নিয়ে একটু এনার্জি জমালাম ভিডিও করার। যাই হোক, এখন এই যে নাফিসা খাবার রেডি করছে, খেয়ে দিয়ে ঘুমায়া যাব। আজকের ভিডিওর জন্য কিছু মনে করবেন না। টাটা, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ঈদের 3 দিন, কালকে আজকে তো মানে আজকে নতুন দিন শুরু হয়ে গেছে অলরেডি, যেহেতু রাত 1টার সময় আমি ভিডিও করছি। তো আর ঈদের মেবি 2 দিন পরে ঈদ, তো ঈদের জন্য এক্সাইটেড। এদিকে একটু চাপ, বুঝতেই পারছেন, আমাকে আর কিছু বলা লাগবে না নতুন করে। যাই হোক, আজকের ভিডিও একটু ছোট হয়েছে, মাফ করবেন। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলো ভালো করার চেষ্টা করবো। টাটা, আল্লাহ হাফেজ। আমি মিক্সড করছি, যেমন লাস্ট কয়েকটা ভ্লগ বড় হয়েছে, 24 মিনিট, 29 মিনিট, 30 মিনিট এরকম হয়েছে। আশা করি সামনে আবার ভালো ভালো ভ্লগ হবে। প্যারা নাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেন। বাই বাই।